कौन बनेगा देवगुरु, देवों का गुरु कौन देवगुरु। ऋषि अंगिरा पुत्र बृहस्पति या भृगु ऋषि का पुत्र शुक्राचार्य, शुक्राचार्य। अंगिरा और भृगु ऋषि के आश्रम में संतान होने वाली थी छाई खुशियाँ। पत्नियों की गोद भरो रे सखिया, ऋषि पत्नियां मां बनने वाली है। इनकी आंचल में फल फूल अन्न डालो रे, ये ऋषि कुल को पुत्र देने वाली है। भृगु ऋषि और अंगिरा के एक एक पुत्र होते हैं। ऋषिकुल में भी खुशियाँ छाई, सब प्रसन्न होते हैं। दोनों का नामकरण संस्कार बड़ी धूम से होता। भृगु के पुत्र का नाम शुक्र, अंगिरा पुत्र बृहस्पति होता। ऋषि अंगिरा के मन में कुविचार प्रकट होते हैं। किसका पुत्र सारे जग में श्रेष्ठ कहलाएगा। इस दुविधा में अंगिरा ऋषि बेचैन बहुत होते हैं। ब्रह्मा जी से जाकर पूछा कौन श्रेष्ठ होगा, कौन श्रेष्ठ होगा, पूछा कौन श्रेष्ठ होगा। ब्रह्मा जी बतलाते भृगु का पुत्र श्रेष्ठ होगा, श्रेष्ठ होगा। भृगु का पुत्र श्रेष्ठ होगा, वो सर्वश्रेष्ठ होगा। ब्रह्मा की वाणी सुन करके कुपित अंगिरा होते, लेते हैं संकल्प कि ऐसा होने नहीं दूंगा मैं। देवगुरु तो मेरा पुत्र ही कहलाएगा सृष्टि में, सृष्टि में। शिक्षा के बलबूते पर ये पासा पलट दूंगा मैं। पुत्र को देवों का गुरु मैं बनाऊंगा, पुत्र को देवों का गुरु मैं बनाऊंगा। देवगुरु मित्र भृगु, এবার আমার পুত্রের শিক্ষা দীক্ষার সময় হয়েছে। আর আমার এটাই ইচ্ছা যে আমার পুত্র বৃহস্পতির সাথে সাথে আপনার পুত্র শুক্রকেও শিক্ষা দান করি, যদি আপনি অনুমতি প্রদান করেন। মিত্র অঙ্গিরা, এটা তো আমার জন্য খুবই প্রসন্নতার বিষয় যে ব্রহ্মাপুত্র সপ্তঋষির মধ্যে শ্রেষ্ঠ অঙ্গিরা আমার পুত্রকে শিক্ষা দেবে। আজ থেকে আমি শুক্রকে আপনার কাছে সমর্পিত করছি। দেবগুরু, 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 দেবগুরু। শুক্র, এবার আমি দেখব তুমি আমার পুত্র বৃহস্পতির থেকে শ্রেষ্ঠ কি করে হও। আজ থেকে তোমাদের দুজনার শিক্ষা শুরু হলো। শুক্র, তুমি আজ থেকে আশ্রমের বাইরে সমস্ত কাজ দেখাশুনো করবে, যেমন যজ্ঞকুণ্ড তৈরি করা, পাখিদের খাবার দেওয়া, কাকদের তাড়িয়ে দেওয়া, আর জঙ্গল থেকে ফেরার সময় কাঠ সংগ্রহ করে নিয়ে আসা। আর বৃহস্পতি, তুমি ব্রহ্ম মুহূর্তে স্নান সম্পন্ন করে সরস্বতী বন্দনা করার পর আমার সঙ্গে যজ্ঞে বসে মন্ত্র উচ্চারণ করবে। আর সন্ধেবেলা বেদ পুরাণ অধ্যয়ন করে আমাকে শোনাবে। গুরুদেব, আমাদের কি পাঠ করতে হবে? যতটুকু কাজ তোমাকে দেওয়া হয়েছে সেটাই যদি তুমি নিষ্ঠার সঙ্গে করতে পারো
তাহলে সেটাই তোমার জন্য অনেক। শুক্র, বলুন গুরুদেব। যজ্ঞের কাঠ কোথায়? যাও নিয়ে এসো। যাচ্ছি গুরুদেব। ঋষিবর অঙ্গিরা, ভৃগুপুত্র শুক্রের সাথে পক্ষপাতিত্ব করে আপনি পাপের ভাগীদার তো হয়েই গেছেন, এর সাথে সাথে আপনি গুরু পরম্পরাকেও কলঙ্কিত করেছেন। এই পাপের দণ্ড সময় আসলে আপনাকে তো ভোগ করতেই হবে, কিন্তু আমি শুক্রের সাথে কোনো অন্যায় হতে দেব না, কেননা তার জ্ঞানের সঙ্গে এই সৃষ্টির অনেক ঘটনায় জুড়ে রয়েছে। বালক, তুমি তো ঋষি অঙ্গিরার শিষ্য, তাই না? তোমার তো এই সময় কক্ষে থাকার কথা, তার বদলে তুমি গো সেবা করছো এখন। গুরুদেবই আমাকে গো সেবা করার আজ্ঞা দিয়েছেন। আর তাছাড়া পিতাও সবসময় বলতেন যে গুরুর স্থান ঈশ্বরেরও আগে, সেই জন্য গুরুর আজ্ঞা সর্বোপরি। এর অর্থ হলো তুমি আজ্ঞাকারী পুত্রের সঙ্গে সঙ্গে আজ্ঞাকারী শিষ্যও বটে। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই না? আমার কাছে কিছু গুড় আর ছোলা রয়েছে, খাবে? देवगुरु देवगुरु कौन बनेगा देवगुरु, देवों का गुरु कौन देवगुरु। খুব সুস্বাদু এই গুড় আর ছোলা। বাবা, এই সৃষ্টির সমস্ত ভোজ্য বস্তুই সুস্বাদু। আচ্ছা, এটা বলো, তুমি এই পৃথিবীর সৃষ্টির ব্যাপারে কি জানো? পৃথিবী কি করে সৃষ্টি হলো, কে বানালো, এখানে জীবজন্তু কেমন করে জন্ম নিল? আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। কোনো ব্যাপার না, আমি তোমায় বিস্তারিত বলবো। এই সংসারে এক আদি শক্তি আছে, যেখান থেকে সবকিছু উৎপন্ন হয় আর অন্তে সেখানেই মিলিয়ে যায়। আদি শক্তি এই সৃষ্টি নির্মাণ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে সৃষ্টি করেন, আর ওনাদের এই সৃষ্টির কার্যভার সঁপে দেন। ব্রহ্মদেব সৃষ্টি নির্মাণের কাজ প্রাপ্ত হলেন, আর বিষ্ণুদেব সৃষ্টিকে পালন করবার, আর দেবাদিদেব মহাদেব ভগবান শিব হলেন সৃষ্টি সংহার কর্তা। ओ शुक्र वेद पुराण ज्ञान सब पाते, वेद ऋचाए पढ़ते गाते। जय 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 शनिदेवा, जय 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 शनिदेवा। हो उधर ऋषि अंगिरा बृहस्पति को पढ़ाते,
शास्त्र का ज्ञान है देते। जय 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 शनिदेवा, जय 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 शनिदेवा। বৃহস্পতি, আমার প্রশ্নের উত্তর দাও। বলো, এমন কোন কারণ আছে যার দ্বারা কোনো অহংকারের সৃষ্টি হয়? বলো পুত্র বৃহস্পতি, বলো। গুরুদেব, গুরুদেব, যখন প্রাণীর মধ্যে আমি চলে আসে তখন তার এটাই মনে হয় যে আমি সর্বশ্রেষ্ঠ। আমি সবচেয়ে শক্তিশালী, আমি সর্বোপরি। তার অভিমান চরম সীমায় পৌঁছে যায়। অভিমানের মুখ্য কারণ শুধুমাত্র আমি। তার এটা মনে হতে থাকে যে আমি সর্বজ্ঞানী, বাকি সবাই মূর্খ। কতই না ভালো হতো যদি এই প্রশ্ন তুমি বুঝতে পারতে। এর সবচাইতে বড় উদাহরণ তো তুমি নিজে ঋষিবর। নিজের পুত্রকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার অহংকারে ডুবে আছো। ভৃগুপুত্র শুক্র, এসব জ্ঞান তুমি কার কাছ থেকে প্রাপ্ত করলে? কে দিল এই জ্ঞান তোমাকে? গুরুদেব, জঙ্গলে আমার সাথে এক আচার্য দেখা হয়েছিল, যিনি আমাকে বেদ পুরাণ, নীতি অনীতি আর এই পৃথিবীর সৃষ্টির কথা বলেছিলেন। মনে হচ্ছে ভৃগুপুত্র শুক্রকে কোনো দেবতা গোপনে জ্ঞান প্রদান করছেন, কিন্তু আমি এটা হতে দেব না। শুক্র, আজ থেকে তোমার আশ্রমের বাইরে যাওয়া বন্ধ। আশ্রমের কিছু কুটির নষ্ট হয়ে গেছে, যাও সেগুলো ঠিক করো। देवगुरु देवगुरु कौन बनेगा देवगुरु? देवों का गुरु कौन? देवगुरु कौन बनेगा देवगुरु? देवों का गुरु कौन? देवगुरु। ঋষিবর অঙ্গিরা, আজ পর্যন্ত এই সৃষ্টিতে আমি কারোর সাথে কোনো অন্যায় হতে দিইনি, আর শুক্রের সাথেও আমি কোনো অন্যায় হতে দেব না। বাবা শুক্র, কেমন আছো? এটা তো আচার্যের গলার স্বর। আচার্য মশাই, আপনি কোথায়? শুক্র, আমি তোমার সামনেই রয়েছি। আচার্য মশাই, আপনি কাকের রূপে? বাবা, আমি যোগ বলে যে কোনো রূপ ধারণ করতে পারি। কিন্তু আপনি এই রূপে কেন এলেন? এই জন্যে যে আমি জানি না তোমার গুরুদেবের আমার আশাটা ভালো লাগবে কি লাগবে না। আর এই কারণেও গতকাল শিব পুরাণের কথাটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেটা আজকে শেষ করতে হবে বালু। হ্যাঁ আচার্য মশাই, তারপর মহাদেব দেবতাদের কি বললেন? হে মহর্ষি, আপনি কে? আর আমাকে এত বছর ধরে কেন শিক্ষা দিচ্ছেন?
শনিদেব, আপনি? শুক্র, তোমার গুরু তোমাকে শিক্ষা থেকে বঞ্চিত করছিল, সেই জন্য আমায় এই কাজ করতে হয়েছে। তোমার কল্যাণ হোক। এবার তোমাদের দুজনার বিদ্যাই পূর্ণ হয়েছে। কাল দেবসভায় তোমাদের দুজনার মধ্যে একজনকে দেবগুরুর জন্য নির্বাচন করা হবে। আমার আশীর্বাদ সব সময় তোমাদের দুজনার সঙ্গে আছে। শুক্র, তোমার আনন্দিত হবার কোনো কারণ নেই, কারণ তোমার কাছে যতটুকু বিদ্যা আছে তা দিয়ে তুমি কাক তাড়াতে পারো, কিন্তু দেবগুরু কখনোই হতে পারবে না। দেবগুরু শুধু একমাত্র আমার পুত্র বৃহস্পতি নির্বাচিত হবে। ন্যায়ের দেবতা শনিদেব, আপনি এখানে? ঋষিবর অঙ্গিরা, যেখানে অধর্ম, পাপ, অন্যায় আর অহংকারের বশে মূর্খতাপূর্ণ কাজ চলছে, সেখানে আমাকে তো আসতেই হবে। ঋষিবর, পুত্র মোহের বশে আপনি যে অপরাধ করেছেন সেটা আমি ভালোভাবেই জানি। সময় থাকতে তার প্রায়শ্চিত্ত করে নিন। ধর্মের পথে আপনি চলে আসুন, না হলে এখন দেবগুরুর নির্বাচন হওয়া বাকি আছে, আর ঋষি ভৃগুপুত্র শুক্র এখনো পর্যন্ত সভাতে উপস্থিত হননি। বাঁচাও! 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 এরা তো গন্ধর্ব। এরা নিজেদের কামবাসনা পূরণ করার জন্য মেয়েটিকে ধরতে চাইছে। এখন যদি আমি এই মেয়েটিকে রক্ষা করতে চাই, তাহলে আমি ইন্দ্রলোকে পৌঁছতে পারবো না। ইন্দ্রদেব, আমরা আর কতক্ষণ প্রতীক্ষা করব শুক্রের জন্য? মনে হচ্ছে ভৃগুপুত্র শুক্রের নিজের জ্ঞান নিয়ে অহংকার হয়ে গেছে, তাই আমাদের সমস্ত দেবতাদের অপেক্ষা করিয়ে নিজের মহত্ব প্রমাণ করার চেষ্টা করছে। যাই হোক না কেন, আমার প্রথম কর্তব্য হচ্ছে এই মেয়েটার মান সম্মান রক্ষা করা। দাঁড়াও তোমরা পাপী গন্ধর্ব, ওখানেই দাঁড়িয়ে যাও। আমি তোমাদের দুজনকে এখানেই ভস্ম করে দেবো। দেবী, ওই পাপী গন্ধর্বরা পালিয়ে গেছে। আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সম্মান রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দেবগণ, ভৃগুপুত্র শুক্র সময় মতো এখানে উপস্থিত না হয়ে আমাদের সমস্ত দেবতাদের অপমান করেছে। আপনি ঠিক বলছেন অগ্নিদেব। বৃহস্পতিকেই আমাদের দেবগুরু বানানো উচিত। ইন্দ্রদেব, এখন আপনি শীঘ্রই বৃহস্পতিকে দেবগুরু ঘোষিত করুন। তাহলে ঠিক আছে দেবগণ, আপনাদের সবার উপস্থিতিতে সবার সম্মতিক্রমে আমি দেবরাজ ইন্দ্র অঙ্গিরা পুত্র বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসাবে নির্বাচিত করছি। 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 দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। ইন্দ্রদেব, এসব কি হচ্ছে? আপনারা দেবতারা আমার আসার আগেই বৃহস্পতিকে দেবগুরু ঘোষিত করে দিলেন। শুক্র, দেরি করে আসা আর সমস্ত দেবতাদের অপমান করার অপরাধ তুমি করেছো, আর দোষ আমাকে দিচ্ছ। ইন্দ্রদেব, আমার দেরিতে আসার কারণটা আর এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই শুক্র। আমরা দেবগুরু ঘোষিত করে দিয়েছি। আর এমনিতেও যদি তুমি ঠিক সময়ে আসতে, তাহলেও দেবগুরু আমরা বৃহস্পতিকেই নির্বাচন করতাম। ইন্দ্রকন্যা জয়ন্তী, আপনিও নিজের পিতা ইন্দ্র আর ঋষি অঙ্গিরার মতো পাপের ভাগীদার হয়ে গেলেন। কিসের পাপ শনিদেব? আমি তো এখানে পিতার আজ্ঞা অনুসারে এসেছি। উনি আমাকে বলেছেন যে ঋষিপুত্র শুক্র ছলনা করে দেবতাদের গুরু হতে চাইছেন, তাই ওনাকে আটকাবার জন্যই এই সমস্ত মায়া রচনা করেছি। না দেবী জয়ন্তী, ছলনা শুক্র নয়, দেবতারা শুক্রের সাথে করেছে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি স্বয়ং দেবসভায় গিয়ে দেখে আসুন। ইন্দ্রদেব, বরুণ দেব, অগ্নিদেব, আমি সর্বদাই আপনাদের তিনজনের কাছে ঋণী হয়ে রইলাম, কারণ আজ আপনাদের তিনজনের জন্যই আমি আমার পুত্র বৃহস্পতিকে এই সিংহাসনে বসাতে পারলাম। পিতা, আজ আপনাকে পিতা বলে ডাকতেও আমি লজ্জা বোধ করছি। আপনি নিজের এই পাপের কর্মে নিজের কন্যাকেও শামিল করে নিলেন। এমন ঘৃণ্য কাজ করতে আপনার একটুও খারাপ লাগলো না? আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আজ থেকে আমি ঋষিপুত্র শুক্রের সঙ্গে আছি, যার সাথে আপনারা সবাই বিশ্বাসঘাতকতা করেছেন। দুঃখ পেও না শুক্র, তোমার সাথেও ন্যায় হবে, আর ঋষি অঙ্গিরার অহংকারও চূর্ণ হবে। তোমার কারণে এই সংসারে এমন এক বিদ্যা আসবে যা তোমাকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে তুলবে। সমস্ত দেবতাকে তোমার সামনে নতমস্তক হতে হবে। যে দেবতারা আজ তোমাকে তিরস্কার করেছে, সেই দেবতারা তোমার বিদ্যার জন্যে
তোমাকে সর্বজ্ঞানী, সর্বোপরি আর সর্বশ্রেষ্ঠ ঘোষিত করবে। আর সেই বিদ্যা হলো সঞ্জীবনী বিদ্যা, যা এই মুহূর্তে গুরু মহাদেবের কাছে আছে। শনিদেব, আপনার ন্যায়চক্র পূরণ করবার জন্য আমি শুক্রকে সঞ্জীবনী বিদ্যা দেবার জন্য তৈরি আছি, কিন্তু এর জন্য শুক্রকে কঠিন তপস্যা করতে হবে। মহাদেব, আমি কঠিন থেকে কঠিনতম তপস্যা করতেও রাজি আছি। ঠিক আছে শুক্র, তোমাকে আমার যজ্ঞকুণ্ডের উপর উল্টো হয়ে ঝুলে 1 বৎসর পর্যন্ত তার ধোঁয়া গ্রহণ করতে হবে। তাতে যদি তুমি জীবিত থাকো তাহলে তুমি সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত করতে পারো। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। भवं भवानी सहितं नमामि। मंदार माला ঋষিপুত্র, আমি জীবনের প্রতি মুহূর্তে আপনার সাথে আছি। दिव्यांबरायै च दिगंबराय नमः शिवाय च नमः शिवाय। যদি শুক্র এই তপস্যা পূর্ণ করে সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত হয়ে যায় তাহলে ওই সংসারে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। ঋষিবর, আপনি চিন্তা করবেন না, 1 বছর পূর্ণ হওয়ার আগেই মহাদেবের যজ্ঞকুণ্ড থেকে বেরোনো ধোঁয়া ওকে মেরে ফেলবে। नमः शिवाय च नमः शिवाय। नमः शिवाय च नमः शिवाय। नमः शिवाय च नमः शिवाय। शिवाय च नमः शिवाय। नमः 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 शिवाय नमः शिवाय च नमः शिवाय। ইন্দ্রদেব, 1 বছর পূর্ণ হতে আর কিছু সময় মাত্র বাকি, আর এর তপস্যা পূর্ণ হতে চলেছে। না, এটা হতে পারে না। অগ্নিদেব, শুক্রর তপস্যা ভঙ্গ করে দিন। ओम नमः शिवाय। शिवाय ओम नमः शिवाय। शिवाय ओम शिवाय ओम शिवाय ओम। বরুণ দেব, আপনারা ক্ষান্ত হন দেবতাগণ। এখন আমি বুঝতে পেরেছি যে আপনাদের এই শক্তির প্রভাব এই শুক্রের উপর কেন হচ্ছে না। কারণ ন্যায়ের দেবতা শনিদেব ওকে স্বয়ং রক্ষা করছেন। এখন একে আমার তপবল শেষ করে দেবে।
मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या ॐ मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या स्वाहा। ঋষিবর অঙ্গিরা, আজ আপনি আপনার তপবলের অপপ্রয়োগ করলেন। আপনি অবশ্যই দণ্ড পাবেন। আজ আমি আপনার সমস্ত পাপ কর্মের সাথে ন্যায় করব। আমি আপনাকে এমন দণ্ড দেব যে ভবিষ্যতে আপনি আর কোনো দুষ্কর্ম করার সুযোগই পাবেন না। যখন এই সংসারের প্রাণীদের নিজের জ্ঞান থেকে পথ দেখানোর গুরু নিজেই, আর সেই সঙ্গে সৃষ্টির দেবতারা নিজের ধর্ম আর কর্তব্য থেকে সরে যায়, তখন সৃষ্টির বিনাশ নিশ্চিত হয়ে যায়। কিন্তু সূর্যপুত্র শনি এটা কখনোই হতে দেবে না। তাই ব্রহ্মপুত্র অঙ্গিরার সাথে সাথে সমস্ত দেবতাদের আমি দণ্ড দেব। হে পবিত্র তপবল, আপনার সৃষ্টি এই সংসারের মঙ্গলের জন্য হয়েছে, তাই ধর্ম রক্ষার জন্য এদের সকলকে বিনাশ করে দাও। असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या ॐ स्वाहा। ॐ मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या ॐ स्वाहा। मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्या कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं। শুক্র, আজ তোমার তপস্যা পূর্ণ হয়েছে। এখন তুমি সঞ্জীবনী বিদ্যা পাবার জন্য পূর্ণ মাত্রায় সিদ্ধ এবং পবিত্র হয়ে গেছো। सहितं नमामि। আজ আমি তোমাকে সঞ্জীবনী বিদ্যা দান করব। এই সঞ্জীবনী বিদ্যা যেটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কোনো মৃত প্রাণীকে জীবিত করতে পারবে। तालकायै कपालमालाङ्कृत शेखराय वन्दारमाला कुलतालकायै कपालमालाङ्कृत शेखराय दिव्याम्बरायै च दिगम्बराय नमः शिवाय च नमः शिवाय शिवाय च नमः शिवाय। শুক্র, এখন তুমি সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত হলে এই বিদ্যা দিয়ে তুমি সেই প্রাণীকে জীবিত করতে পারবে যার আয়ু এখনো সমাপ্ত হয়নি, কিন্তু তার মৃত্যু হয়েছে। আর হ্যাঁ, মনে থাকে যেন এই বিদ্যাকে কখনো কুপ্রয়োগ করবে না। नमः शिवाय च नमः शिवाय বরুণ দেব, च नमः शिवाय অগ্নিদেব, नमः शिवाय পিতাশ্রী, नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। বৃহস্পতি, শুক্র,
আমি জানি যে তোমার সাথে আমার পিতা আর দেবতারাও অনেক অন্যায় করেছেন। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার পিতার অন্যায় শাস্তি তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমার পিতা আর মৃত দেবতা ইন্দ্র, বরুণ আর অগ্নিদেবকে জীবিত করে দাও। যদি এই দেবতাদের প্রাণ ফিরে না আসে তাহলে এই সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমি তোমার কাছে অনুরোধ করছি যে তুমি নিজের সঞ্জীবনী বিদ্যার দ্বারা দয়া করে এই দেবতাদের প্রাণ ফিরিয়ে দাও। বৃহস্পতি, আমার সাথে আমার গুরু আর দেবতারা কি করেছেন সেটাও তো গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ যে আমাকে আমার গুরুকে সম্মান আর দেবতাদেরও সম্মান দিতে হবে। পুত্র, যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। না গুরুদেব, আপনি সবসময় আমার কাছে পূজনীয়। শুক্র, তোমার যোগ্যতা বুঝতে আমার একটু বেশি ভুল হয়ে গেছিল। তুমিই সর্বশ্রেষ্ঠ, আর এখন দেবগুরু তুমিই হবে। না ইন্দ্রদেব, ওই সিংহাসনটা এখন বৃহস্পতির, আর আমার জন্যে আমি আমার গুরুর আশীর্বাদ পেয়ে গেছি, এটুকুই যথেষ্ট। দেবগুরু দেবগুরু আর এসব শনিদেবের কৃপাতেই সম্ভব হয়েছে। দেবগুরু আমি সর্বদা ন্যায়ের সঙ্গেই আছি। শুক্র, আজ থেকে জগতের সবাই তোমার শুক্রাচার্য নামে চিনবে। যখনই সঞ্জীবনী বিদ্যার কথা আসবে তোমার নাম आगच्छ भगवन् देव स्थाने चात्र स्थिरो भव यावत् पूजां करिष्यामि तावत् त्वं सन्निधौ भव आवाहयामि। च्यवन ऋषि च्यवन ऋषि ऋषियों के ऋषि च्यवन ऋषि जीवन में जो हार नहीं गतिमान ही रहा, इसीलिए उनका नाम च्यवन ऋषि पड़ा, च्यवन ऋषि पड़ा। च्यवन प्राश औषधि आई संसार में ऐसी, कायाकल्प करने वाली औषधि वो च्यवन प्राश कहलाई, वो च्यवन प्राश कहलाई। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী সুকন্যা, সামনে ঘন জঙ্গল, আপনি ফিরে চলুন। না, আমি ওই ভ্রমণকে যেতে দেব না। এসো।
আরে ভ্রমরটা কোথায় গেল? ওটা তো ওই গাছের কোটরে ঢুকে গেছে, এবার তুমিও ফিরে চলো। না, যতক্ষণ না ভ্রমরকে দণ্ড দিতে পারি আমি এখান থেকে যাব না। দেখবে ওই ভ্রমরটা এইখানেই লুকিয়ে আছে। আমার তপস্যা কে ভঙ্গ করলো? আমার চোখের দৃষ্টিও কেড়ে নিল। আমি কিছুই দেখতে পাচ্ছি না। রাজকুমারী, উনি তো কোনো ঋষি, আপনি যা চোখ নষ্ট করে ফেলেছেন। পালিয়ে চলুন, না হলে উনি অভিশাপ দিয়ে দেবেন। কেউ আমার কথা তো শোনো। কেউ আছো? সাহায্য করো। চবন, তোমার সাথে অন্যায় তো হয়েইছে। তোমার বহু বছরের সাধনা যা শেষ হতে চলেছিল ভঙ্গ হয়ে গেছে, আর তুমি নেত্রহীন হয়ে পড়েছ। এসবই সুকন্যার ভুলবশত হয়েছে, কিন্তু তোমায় অসহায় রেখেও চলে গিয়ে ঠিক করেনি। তোমায় সাহায্য করা ওর কর্তব্য ছিল। সুকন্যা, ভুলবশত হলেও তোমার দ্বারা অপরাধ তো হয়েছে, আর তুমি ওকে সাহায্য না করে নিজের কর্তব্য পালন করনি। তোমার এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকে তো করতেই হবে সুকন্যা। কিসের জন্য প্রায়শ্চিত্ত কন্যা? কিসের প্রায়শ্চিত্ত? যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। আর তুমি একজন রাজকুমারী, এই ছোটখাটো ব্যাপারে তোমার মনোনিবেশ করা উচিত নয়। মহারাজ, বিষয়টা তুচ্ছ নয় কিন্তু। মহারাজ, বিষয়টা তুচ্ছ নয় কিন্তু। মহারাজ, বিষয়টা তুচ্ছ নয়। মহারাজ, আপনার মেয়ের জন্যেই চবন ঋষির 20 বছরের তপস্যা আর সেই সঙ্গে তার চোখ নষ্ট হয়ে গেছে। তো আপনি কি চান মহর্ষি? রাজকুমারীর এখন এটাই ধর্ম যে চবন ঋষির চোখের জ্যোতি ফিরিয়ে আনার জন্যে তাকে সব রকম সাহায্য করা, আর যতদিন না চবন ঋষি সুস্থ হচ্ছেন ওনার সেবা করা। মহর্ষি, আপনি সীমা অতিক্রম করবেন না। আপনি চান যে আমার কন্যা এই শারীরিকভাবে অসুস্থ ঋষির দাসী হয়ে ওর সেবা করুক, ওকে সুস্থ করে তুলুক। এটা কখনোই হতে পারে না। আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। আর হ্যাঁ, যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেটা নিয়ে যেতে পারেন। মহারাজ, এতটা অহংকার একেবারেই ভালো নয়। ঋষিবর, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে। দয়া করে আপনি আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিন।
যাও ঋষিবর। মহারাজ আপনার কন্যা ভুল তো করেইছে, কিন্তু সে ওই ভুল স্বীকার না করে আরো বড় অপরাধ করে ফেলল। আর আপনার অহংকার সেই অপরাধকে পাপে পরিণত করলো। এরকম না হয় আপনার পাপ এতটা বেড়ে যায় যে আপনার রাজ্যই অন্ধকারে ছেয়ে যায়। কেননা এই সৃষ্টি ন্যায় চক্র থেকে না কেউ বাঁচতে পেরেছে, না কেউ পারবে। চলো ঋষিবর। এটা আমার কি হলো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? হে ভগবান, আমি আমার এই দুটো চোখ ছাড়া পৃথিবীকে কি করে দেখবো? হে ভগবান, আমি আমার এই দুটো চোখ ছাড়া পৃথিবীকে কি করে দেখবো? কন্যা, পিতা, পিতা, আপনি আপনি ঠিক আছেন তো? কি হয়েছে কন্যা? সুকন্যা, তুমি আবার কোনো খারাপ স্বপ্ন দেখোনি তো? স্বপ্ন নয় পিতা, আমি নিজের ভুলকে স্পষ্ট দেখতে পেলাম। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি পিতা। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমি বুঝতে পেরেছি যে ঋষি যবনের জীবন দৃষ্টি ছাড়া কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। কিন্তু কন্যা, না পিতা, আপনি আমায় আটকাবেন না। আমি যে অপরাধ করেছি তার দণ্ড আমাকে পেতেই হবে। আমি কালই ঋষি যবনের কাছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে যাব। হে শনিদেব, আমার পুত্র তো কখনো কারোর ক্ষতি করেনি। ও তো সমাজের ভালোই চাইতো, তাহলে ওর সাথে এই অন্যায় কেন হলো প্রভু? পাপ আমি করেছি মা। আমি এক অপরাধী যে আপনার পুত্রের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। না মা, কেন তুমি নিজেকে অপরাধী ভাবছো? তোমার কোনো অপরাধ নেই। তুমি তো এই সব কিছু অজান্তে করে ফেলেছো। এ নিশ্চয়ই আমাদেরই কোনো অপরাধের শাস্তি, যা আমরা ভোগ করছি। যাই হোক না কেন মা, উনি ওনার দৃষ্টিশক্তি আমার কারণেই হারিয়েছেন। এখন ওনার সেবার সমস্ত দায়িত্ব আমার উপর। মা, আমি বিশ্বাস করি একদিন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অসম্ভব। এই সংসারের কোন উপাচারী
চবন ঋষির চোখের জ্যোতি ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু একটা উপায় আছে। কেউ যদি দেবলোকে গিয়ে দেব বৈদ্য অশ্বিনী কুমারদের কাছে ওনার চোখ ঠিক করে দেওয়ার মিনতি করেন, তাহলে হয়তো তা সম্ভব হবে। গুরুদেব, আমি যাবো দেবলোক। অশ্বিনী কুমারদের কাছে আমি মিনতি করব। গুরুদেব, আপনি আমাকে পথ দেখান। আমার জীবন ত্যাগ করে হলেও ওনার দৃষ্টিশক্তি আমি ফিরিয়ে আনবো। রাজকুমারী সুকন্যা, আমি খুশি হলাম যে তুমি ঋষি চবনের চোখ ঠিক করতে চাইছো। তাই আমি আমার তপবলের দ্বারা তোমার সেই শক্তি প্রদান করছি যাতে তুমি দেবলোক যেতে পারো। রাজকন্যা সুকন্যা, এবার তুমি দেবলোকে যেতে পারবে। বৈদ্যরাজ, বরুণদেবের ঔষধ তৈরি হয়ে গেছে। দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমারকে আমার প্রণাম। একজন কন্যা আপনাদের সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, পাঠিয়ে দাও। প্রণাম। প্রণাম দেবী। দেবী, আপনি কি ইন্দ্রলোকের কোনো অপ্সরা? এর আগে তো আপনাকে কখনো দেখিনি। কি নাম আপনার? আমার নাম সুকন্যা। আমি কোনো অপ্সরা নই, আমি তো মর্তলোক থেকে এসেছি। বৈদ্যরাজ, এই মেয়েটা পৃথিবী থেকে এখানে কি করে এলো? এটা নিশ্চয়ই কোনো দেবতাদের বরদানের দ্বারাই সম্ভব হয়েছে। দেবী, আপনার সৌন্দর্যের সামনে তো অপ্সরাদেরও দাসী মনে হয়। কিন্তু আপনি এই দেবলোকে কি করতে এসেছেন? অশ্বিনী কুমারদ্বয়, আমার কারণেই এক যবন ঋষির দৃষ্টিশক্তি চলে গেছে। আর সমগ্র জগতে শুধু আপনারাই আছেন যারা ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। ক্ষমা করবেন দেবী, আমরা আপনার ইচ্ছে পূরণ করতে পারবো না, কারণ আমরা শুধু দেবতাদের জন্য ওষুধ বানাই। আর আপনি যেটা বলছেন সেটা নিয়মের বিরুদ্ধে। বৈদ্যরাজ, আমি কোনো প্রকারের নিয়ম জানি না। আমি শুধু এটুকু জানি, যবন ঋষির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হবে। আর যদি আপনারা ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে না দেন, তাহলে আমি অন্ন জল গ্রহণ না করে এখানেই প্রাণ ত্যাগ করব। অন্ন জল গ্রহণ না করে এখানেই প্রাণ ত্যাগ করব। खाऊंगी ना जल ग्रहण करूंगी,
अपनी भूल का मैं प्रायश्चित करूंगी, मैं प्रायश्चित करूंगी। जब तक च्यवन को दृष्टि नहीं है मिलती, जब तक च्यवन को दृष्टि नहीं है मिलती, मेरा प्रण अटल है, मैं अपने प्राण दे दूंगी। मेरा प्रण अटल है, मैं अपने प्राण दे दूंगी, मैं अपने प्राण दे दूंगी। দেবী সুকন্যা, চোখ খুলুন। আমরা আপনার অনুরোধ স্বীকার করছি। ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেবী সুকন্যা, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমরা আপনার সাহায্য কেবল একটা শর্তেই করব। কথাটা হলো যে আমরা দুজন ভাই তোমার এই রূপ আর সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেছি। আমি বুঝতে পারছি না। বোঝার তো এখানে কিছুই নেই দেবী, কথাটা তো খুবই সরল। আমরা যবন ঋষি দৃষ্টি অবশ্যই ফিরিয়ে দেব, তার পরিবর্তে তুমি নিজেকে আমাদের কাছে সমর্পণ করবে। एक तरफ वह राजकुमारी दुख में प्रायश्चित करती, दूजी ओर ये कैसे देवता जिनकी नियत बुरी दिखती, जिनकी नियत बुरी दिखती। अश्विनी कुमार हैं देखते सुंदरता राजकुमारी की, उनके मन में काम वासना की जलती है चिंगारी। আমরা যে তোমাকে সাহায্য করব, তার পরিবর্তে আমাদের তো কিছু চাই। দেবী, আপনি ভেবে নিন, যদি আমাদের শর্তে আপনি রাজি থাকেন তাহলে আমরা চবন ঋষির চোখ ঠিক করে দেব। যবন ঋষি আমার জন্য দৃষ্টি হারিয়েছেন, আমার জন্য ওনার জীবন অন্ধকারে ভরে গেছে। এখন এটা আমার ধর্ম আর কর্তব্য, আমি ওনার অন্ধকার ভরা জীবনকে আবার আলোয় ভরিয়ে দিতে পারি, যদি তার জন্য আমার সর্বস্ব হারাতে হয় তবুও। আমি আপনাদের শর্ত মেনে নিচ্ছি। এই নিন দেবী, এই ওষুধটা ঋষি চবনের চোখে লাগিয়ে দেবেন। আপনার দেওয়া কথাটা ভুলবেন না। ঋষি চবনের চোখ ঠিক হতেই আপনি বৈদ্যরাজ, আজ এই প্রথমবার আমরা নিজেদের কাজের সঠিক মূল্য পাচ্ছি। অশ্বিনী কুমারেরা, আপনারা দুজন দেবতা স্বরূপ হয়েও নারীকে ভোগ্যবস্তু ভাবলেন কি করে? আপনারা দুজন মাতা তুল্য নারীকে অপমান করেছেন। আপনারা বৈদ্য, আপনাদের ধর্মই হলো অপরের পীড়া দূর করা, কিন্তু আপনারা দুজন একজন নারীকে পাবার লালসায় তার অসহায়তার সুযোগ নিতে চাইছেন। এটা অধর্ম, পাপ। যদি আপনারা দুজন এই পাপের পথে আরো এগিয়ে যান, তবে তার দণ্ড আপনাদের অবশ্যই পেতে হবে। মা, এই নেত্রপুঞ্জ ঔষধ
অশ্বিনী কুমার দয়ের থেকে নিয়ে এসেছি। এই ওষুধ আপনি ঋষি কুমারের চোখের উপর দিয়ে দিন, উনি ঠিক হয়ে যাবেন। এইসব তুমি সত্যি বলছো মা? হ্যাঁ মা, এই ওষুধ আপনি ঋষি কুমারের চোখের উপর লাগিয়ে দিন। বাবা, এবার তোমার চোখ ঠিক হয়ে যাবে। রাজকুমারী সুকন্যা তোমার জন্য অশ্বিনী কুমারদের কাছ থেকে ঔষধে নিয়ে এসেছে। মা, আমার চোখ ঠিক হয়ে গেছে। কি? আমি সবকিছু দেখতে পাচ্ছি মা। বাবা, এই সব কিছু রাজকুমারী সুকন্যার জন্যই সম্ভব হয়েছে। মা, কোথায় আছেন উনি? কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। নিশ্চয়ই বাইরে গেছে। এসো। আরে, রাজকুমারী কোথায় গেল? আজ আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, কিন্তু এখন আমার দেওয়া কথা পূরণ করতে হবে। হে শনিদেব, ওই রাজকুমারী কোথাও কোনো সংকটে পড়েনি তো? ওই দেবীকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। ঋষি চবন, আমি জানি সুকন্যা সংকটের মধ্যে রয়েছে। ও নিজের অপরাধে প্রায়শ্চিত্ত করে নিয়েছে, এবার নিজের কথা রাখতে গেছে, নিজেকে অশ্বিনী কুমারদের কাছে সঁপে দিতে। হে নারী, তুমি মহান, তুমি বন্দনীয়। তুমি সর্বদা সংসারে অপরকে সুখ দেওয়ার জন্যে কখনো মা হিসেবে, কখনো বোন হিসেবে, আবার কখনো মেয়ে হিসেবে নিজের সমস্ত কিছুকে সমর্পণ করেছ। আর এক হলো পুরুষ, যে নারীর গর্ভে জন্মগ্রহণ করে নারীর উপরে অত্যাচার চালিয়ে যায়, তাকেই নিজের ভোগ্যবস্তু ভেবে নেয়। হে মাতা, আমি সূর্যপুত্র শনি, এই সংসারে কখনো কোনো নারীর সাথে অন্যায় আর অপমান হতে দেব না। এসব কি হচ্ছে? কে করছে নাকি এসব? কে এই দিব্য ঔষধগুলোকে নষ্ট করছে? শনিদেব, আপনি এসব কি আপনিই করছেন? এসব আমারই মায়া। যে অধর্ম আপনারা দুজন করেছেন তার দণ্ডের আভাস দেওয়ার জন্যে। অধর্ম? কিসের অধর্ম?
একজন স্ত্রীলোকের অস্তিত্বের মূল্য নির্ধারণ করা, তাকে ভোগ্য বস্তু মনে করা, ধর্মের কাজকে ব্যবসার রূপ দেওয়া, এটা শুধু অধর্মই নয়, এটা রাক্ষস প্রবৃত্তি, যেটা তোমরা দুজন করেছো। বৈদ্যের ধর্ম হলো রোগীকে সুস্থ করে তোলা, তার জীবন রক্ষা করা। তোমরা দুজন তো ভক্ষক হয়ে উঠলে। শনিদেব, এই মেয়েটি নিজের ইচ্ছেতেই এখানে এসেছিল, সাহায্য চেয়েছিল, মিনতি করেছিল, কিন্তু তোমরা দুজন তার অসহায়তার সুযোগ নিয়েছো। তোমরা দুজনে অধর্ম করেছো, তার দণ্ড তোমাদের দুজনকে পেতেই হবে। শনিদেব, আমরাও দেবতা, আমরা আপনার কোনো শাস্তিকে মানি না। অশ্বিনী কুমারেরা এটা ন্যায়ের সিংহাসনের দণ্ড। এর থেকে সংসারের কোনো দেবতা বাঁচতে পারেনি, না মানব না দানব। যতক্ষণ তোমরা 3 লোকে দৌড়তে থাকবে, এই দণ্ড ত্রিশূল থেকে তোমরা বাঁচবে। কিন্তু যেই থামবে, এই ত্রিশূল তোমাদের দুজনকে বধ করবে। সুকন্যা, তুমি তোমার ধর্ম পালন করেছো, নিজের কর্তব্য সম্পূর্ণ করেছো। তোমার স্থান এখানে নয়। যাও, যার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছো, সে তোমার প্রতীক্ষায় রয়েছে। সত্য তো এটাই, এই সৃষ্টি তোমাদের দুজনের মিলন এইভাবেই নির্ধারণ করেছিলেন। হে দেবগণ, এই শনিদেবের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন আমাদেরকে। অশ্বিনী কুমারদ্বয়, আপনারা সঠিক শাস্তি পেয়েছেন। আপনাদের চঞ্চলতার কারণে সমস্ত দেবতারা বিব্রত, আপনাদের শনিদণ্ড দিয়ে কেউ বাঁচাতে পারবে না। হে দেবগণ, আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। আপনাদের জীবন তখনই রক্ষা পেতে পারে যখন সে আপনাদের ক্ষমা করবে, যার সাথে আপনারা এই অন্যায়টা করেছেন। দেবী সুকন্যা, ক্ষমা করে দিন আমাদের। আমরা প্রতিজ্ঞা করছি যে আজকের পর পৃথিবীর সমস্ত নারীকে নিজেদের মায়ের সমান ভাবব। আমাদের মন অন্য কোনো নারীকে দেখে কখনোই বিচলিত হবে না। আমাদের ক্ষমা করে দিন আপনি। হে শনিদেব, আপনার কাছে আমার প্রার্থনা, আপনি এদের দুজনকে ক্ষমা করে দিন। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, আর যদি ওনারা না থাকতেন তাহলে যবন ঋষি দৃষ্টিশক্তি ফিরে পেতেন না। আপনি ওনাদের ক্ষমা করে দিন শনিদেব। সুকন্যা, আমার দণ্ডের উদ্দেশ্য এদের শেষ করে দেওয়া নয়, এদের মনে যে পাপ আর অহংকার রয়েছে তা শেষ করা। এবার এরা সঠিক পথে চলে এসেছে, আমি এদের দণ্ড থেকে মুক্ত করলাম। কিন্তু যে অপরাধ এরা করেছে তার শাস্তি তো এদের দুজনকে পেতেই হবে।
আর এদের দণ্ড হলো এই যে এনারা দুজন এমন ওষুধ উৎপন্ন করবে যা চবন ঋষির শরীরের কায়াকল্প বাস্তবিক রূপে ফিরিয়ে আনবে। শনিদেব, আমরা এটা স্বীকার করছি শনিদেব, স্বীকার করছি। चवन ऋषि जीवन में जो हार नहीं गतिमान ही रहा, इसीलिए उनका नाम चवन ऋषि पड़ा, चवन ऋषि पड़ा। भोली राजकुमारी ने आंखें फोड़ दी थी, अश्वनी कुमार ने औषधि दी, नई दृष्टि दे दी। चवन प्राश औषधि आई संसार में ऐसी, कायाकल्प करने वाली औषधि, वो जीवनदायी, कायाकल्प करने वाली औषधि, वो चवन प्राश कहलाई, वो चवन प्राश कहलाई। মা, মা আমি ঠিক হয়ে গেছি, আমার শরীরের দাগগুলো মিলিয়ে গেছে মা। হ্যাঁ বাবা, এইসব সুকন্যার জন্য সম্ভব হলো। আমার কারণে নয় মা, এ তো শনিদেবের কৃপা। শনিদেবের আশীর্বাদেই ওনার দৃষ্টির সাথে সাথে শরীরও সুস্থ হয়েছে। শনিদেব, আপনার অনেক অনেক কৃপা। চবন ঋষি, যে ঔষধি থেকে তোমার কায়াকল্প ঘটেছে তা সৃষ্টি হয়েছে তোমারই কারণে। এটা তোমার বহু বছরের তপস্যার ফলস্বরূপ। এই ঔষধি সংসারের সর্বদা কল্যাণ করবে, মানুষকে নিরোগী করবে। আজ থেকে এই ঔষধি সংসারে চবন প্রাশ নামে খ্যাত হবে।